এই ভূখণ্ডের সবচেয়ে বড় সংকট ছিল পরিচয়ের সংকট। বাংলাদেশি জাতীয়তাবাদ এবং আপনারা যারা আমাদের সামনে আছেন তরুণেরা, তাদের কাছে দুটো তিনটা কথা বলতে চাই। তার প্রথম এবং প্রধান কারণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদ এমন একটা পারসেপশন বা কনসেপ্ট যেটা হিউজ। এইটার শুরু আমরা যদি 71, 47, 1901, 1905 কিংবা 1800 বলি তাহলে কিন্তু ভুল হবে। এই উৎপত্তি বহু আগে থেকে। অনুগ্রহ করে মনে রাখবেন, আমরা সেই জনপদের বাসিন্দা যেই জনপদে এই বিশ্বের সবচেয়ে পুরনো সভ্যতাগুলো একটা অন্তত অবস্থিত। এই জনপদ সেই জনপদ যেই জনপদ কখনোই কারো বশ্যতা স্বীকার করেনি। এই ধারাবাহিকতায় আপনি যদি মুঘল আমল থেকেও দেখেন, যখন দিল্লি ছিল শাসন কেন্দ্র, তখনও কিন্তু বারো ভূঁইয়া তাদের স্বকীয়তা বজায় রেখেছেন। এর পরবর্তীতেও এই বাংলাদেশ, বিশেষভাবে এই ভূখণ্ডটা ইসলামী এবং পারস্য সভ্যতার সাথে স্থানীয় সভ্যতার যে সংশ্লেষণ ঘটেছে, এই যে ইউনিক জাতিগোষ্ঠী, এই যে ইউনিক সংস্কৃতি, এই যে ইউনিক জাতি আমাদের, সেটাকে চিন্তাধারা, সেটা কিন্তু একেবারেই আর কারোর সাথেই মেলে না। এবং মেলে না বলেই এই বাংলাদেশে 1971 সালে যেই স্বাধীনতার যুদ্ধ এবং ঘোষিত হয়েছিল যেই অত্যন্ত সাহসী এবং অত্যন্ত মেধাবী মেজরের ঘোষণার মধ্যে দিয়ে, তিনি কিন্তু কোনো সাধারণ মেজর ছিলেন না। আপনারা যারা এখানে শুনছেন, আপনারা যারা বাংলাদেশি জাতীয়তাবাদ আপনাদের অন্তরে এবং রাজনৈতিক পথ হিসেবে বেছে নিয়েছেন, আপনারা মনে রাখবেন যে এই ভূখণ্ড সবসময় একটা সংকটে ভুগেছে। এই ভূখণ্ডের সবচেয়ে বড় সংকট ছিল পরিচয়ের সংকট, তাদের নিজস্বতার সংকট, তাদের নিজস্ব ভূখণ্ডের সংকট। এই সংকটের যে প্রথম ঘোষণা, সেটাই এসেছে আমাদের এই অসম সাহসী বীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে।